উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লায় তার পৈতৃক বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হল মেলা। দুদিনব্যাপী মেলা গতকাল শেষ হয়। কুমিল্লা রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রিপুরা রাজবংশের ছেলে, অথচ জীবন কাটিয়েছেন ভাটিয়ালি সুরে, মাটির মানুষের গান নিয়ে। সময়ের সীমানা পেরিয়ে যিনি আজও সমানভাবে জনপ্রিয়, তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন। কুমিল্লা শহরের দক্ষিণ চরথায় নানা আয়োজনে পালিত হল শিল্পীর ৫০তম প্রয়াণ দিবস। বৃহস্পতিবার বিকেলে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাড়ির আঙিনায় বসে শচীন মেলা। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এই স্থানটিকে নিয়ে আমরা অনেক আগে থেকে চেষ্টা করে আসছিলাম যেন একটি জাদুঘর করা যায়। আমাদের আনন্দের বিষয় হলো যে ইতিমধ্যে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাদুঘর কর্তৃপক্ষ এটা ভিজিট করে গিয়েছে এই স্থানটি, এবং জাদুঘর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই এটাকে জাদুঘরে রূপান্তর করতে পারবো। মেলায় দেশীয় সংস্কৃতির নানা পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। সমাগম হয় অনেক দর্শনার্থীর। কুমিল্লাতে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, এটা আমি খুবই প্রাউড ফিল করি এজ এ আমি কুমিল্লার মানুষ হিসাবে। শচীন দেব বর্মনের এই আয়োজনটি এখন একটা কুমিল্লার প্রাণের স্পন্দনের মতো তৈরি হয়েছে। এত সুন্দর একটা আয়োজন কুমিল্লাতে শচীন মেলা, আমার যদিও অভিজ্ঞ নতুন, আমরা অনেক কিছু নতুন করে জানতে পেরেছি এবং সঙ্গীত অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান যেটা সেটা অনেক সুন্দর হয়েছে। প্রথম দিন মেলায় আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুল নির্মিত শচীন দেব বর্মনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আজকে খুব উৎসবমুখর পরিবেশেই এই সন্ধ্যা থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা গেল, সবাই খুব উপভোগ করেছে। জেলা শহরের চরথার এই বাড়িতে ১৯০৬ সালের ১ অক্টোবর জন্ম শচীন দেব বর্মনের। মারা যান ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ভারতের মুম্বাইয়ে। মাছরাঙা নিউজ ডেস্ক।